সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে তাণ্ডব চালিয়েছে। স্থানভেদে যার প্রভাব পড়েছে কৃষিজমিতেও। খুলনা, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন উপকূলীয় এলাকাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সুনির্দিষ্ট নয়। যাই হোক, ঘূর্ণিঝড় রিমালে জাহানারা বেগমের কৃষিবাড়িতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা আপনাদের জানাবো। কয়েক ঘন্টার ঘূর্ণিঝড় শেষে গত দুদিন ধরে নিম্নচাপ চলছে দেশের প্রত্যেকটা অঞ্চলে। খুলনাও তার ব্যতিক্রম নয়। ফলে মাঠ, ঘাট, জলাশয়ে বৃষ্টির পানিতে টইটুম্বুর। ঘোঘো শব্দে ডাকছে ব্যাঙ। গত বেশ কয়েকদিন কাঠফাটা রোদে মাঠঘাট চূর্ণ বিচূর্ণ হয়েছিল। জাহানারা বেগমের মাঠ ভরা ছিল নানা রকমের শাকসবজি। রোদের প্রখরতা এত বেশি ছিল যে গাছের ফসল গাছেই শুকিয়েছে। ঢেঁড়স, বেগুন, পটল, বরবটি, কাঁচকলা, সবরিকলা, তরমুজ, বাঙ্গি, আখসহ বিভিন্ন গাছে যেন প্রাণ সঞ্চার হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী নিম্নচাপে। পটল গাছের শাখায় শাখায় নতুন নতুন কাণ্ড ছেড়েছে, বাড়ছে ফুল ও ফল। কৃষিবাড়ির পরের মাচাটিতে এবারে প্রথম চাষ করা হয়েছে হাইব্রিড জাতের বরবটি। গতবার প্রথম পরীক্ষামূলক আখ চাষ করা হয়েছিল কৃষিবাড়িতে। অল্প খরচে ভালো ফলন হয়েছিল বিধায় এবারও আখ চাষের জায়গা প্রশস্ত করা হয়েছে। অত্যাধিক গরমে আখগুলো রুগ্ন হয়ে গিয়েছিল। 2 দিনের বৃষ্টিতে আখগুলো যেন প্রাণ সঞ্চার করেছে। কৃষিবাড়ির কর্তৃ আশা করছেন এই সময় বৃষ্টি হওয়াতে এবারে আখের বাম্পার ফলন পাবেন তিনি। কৃষিবাড়িতে এবার কলমের নতুন নতুন গাছে আম ধরেছে। গত বছর আম্রপালি গাছে এবারও আম ধরলেও সবার নজর কাড়ে কৃষিবাড়ির সামনের থাইল্যান্ডের সিঁদুরে আম। এই আমের বৈশিষ্ট্য হচ্ছে কাঁচা থাকতেই সিঁদুরে রং ধারণ এবং এক একটি আমের ওজন প্রায় 500 গ্রাম। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আম গাছটি ভেঙে না পড়লেও ছিঁড়ে পড়েছে গাছের বেশ কয়েকটি আম। এছাড়াও ঝড়ে ভেঙে গেছে আমড়া গাছের ডাল, কৃষিবাড়ির সামনের কদবেল গাছটিও। এছাড়াও সূর্যি মামার দিকে তাকিয়ে আছে ছোট বড় অনেক গোলাপি ও সবুজ রঙের দেশীয় ডালিম। ঘূর্ণিঝড় রিমাল দেশের কৃষিতে ব্যাপক ক্ষতি সাধন করলেও উঁচু জমিতে করেছে ব্যাপক উপকার।